একা সংসারে একটা ঝামেলা, শত ব্যস্ততার মাঝেও নিজের রান্না নিজেই করে খেতে হয়। চাইলেও কিন্তু একটা দিন অন্যের হাতে রান্না করে খেয়ে দিনটা পার করতে পারি না। যতই অসুস্থ থাকি না কেন নিজের রান্না নিজের সংসারের কাজগুলা নিজেই করতে হয়। কারণ যতক্ষণ পর্যন্ত নিজের সংসারের কাজে হাত না লাগাই ততক্ষণ কিন্তু ওই কাজগুলা পড়েই থাকে। যত ফ্যামিলি কিন্তু এক হিসাবে ভালো আছে, কারণ আপনি একদিক দিয়ে করলেন অন্য দিক দিয়ে কাজগুলো হয়ে গেল। আবার একদিক দিয়ে খারাপ, কারণ যৌথ ফ্যামিলিতে কাজ বেশি আর একা সংসারে কাজ কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে মেয়েদেরকে মাদ্রাসা দিয়ে এসে শরীরটা একদমই ভালো লাগতেছিল না, তো কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে। তো আমাদের কাজ যেহেতু প্রতিদিন করতে হয়, তো হাতের কাজগুলো ঝটপট করে একটু করে নিতেছি। আর রান্না বান্না যেহেতু আবার করতে হবে দুপুরের, কি আর করা, যতই খারাপ লাগুক না কেন নিজের কাজ তো নিজেই করতে হবে। তো আজকে আমি শীতল দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে ভর্তা বানাবো। আর এই ভর্তাটা কিন্তু একদম খাইতে ভালো লাগে, যদি সাথে লেবু থাকে তাহলে কিন্তু এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল এই ভর্তাটা করার জন্য, তবে আমি করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে এই ভর্তাটা করব। তো আসলে যতই খারাপ লাগুক না কেন একা সংসারে কিন্তু নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। অনেকে বলে কি যে কি কাজ করো, শুধু রান্না বান্না করো, খাও, ঘুমাও, এইটুকুই। আসলে আমার মনে হয় যে যাদের বিবেক আছে তারা কখনোই এই কথাটা বলবে না, কারণ একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না। যৌথ ফ্যামিলিতে হয়তো কাজ একটু বেশি আর একা সংসারে কাজ একটু কম, তবে কিন্তু কাজ থাকে। এই যে একা সংসারে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, তারপরে কিন্তু কাজের কোনো শেষই হয় না। দিনটা শেষ হয়ে যায় তবে কিন্তু কাজের কোনো শেষ হয় না। আর গৃহিণীদের কাজ হচ্ছে মার্বেল ছোড়ার মতন। মার্বেল যেমন চতুর্দিকে ছিটিয়ে পড়ে, গৃহিণীদের কাজ কিন্তু ঠিক তেমনই চতুর্দিকে ছিটিয়ে পড়ে। খুঁজে খুঁজে কাজগুলা বের করতে হয়। একটা নারী তার সংসারটাকে যেইভাবে সুন্দর করে আগলিয়ে রাখতে পারে, একটা পুরুষ কিন্তু তা কখনোই পারবে না। গৃহিণী কিন্তু তার সংসারটার জন্য অনেক কষ্ট পরিশ্রম করে যেন তার সংসারটা সুন্দর গুছানো থাকে। আর সারাদিন যদি কাজ করার পরও যদি কোনো মানুষ কিছু কিছু মানুষ এসে বলে যে কি করো, শুধু রান্না বান্না করো, খাও, ঘুমাও, এই কথাটা বললে কিন্তু একদমই মনটা ভালো থাকে না, মেজাজটা গরম হয়ে যায়। কি আর করার, কাউকে তো কোনো কিছু বলা যায়ও না। কারণ যারা আপনার দুঃখ না বোঝে তারা কিন্তু কখনই দুঃখ বুঝবে না, আর যারা বুঝে তারা কিন্তু এমনিতেই বুঝে, তাদেরকে বলা লাগে না। যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেলছি। কথার মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি ভর্তা করছি, আর আমার কিন্তু মাছ পছন্দ, কারণ মাছ ছাড়া আমার একদমই চলে না। তো আজকে কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। আমার কিন্তু মাংস থেকে মাছ বেশি পছন্দ। মাছ না হলে কিন্তু আমার একদমই ভাত খাওয়া হয় না, যেদিন মাছ রান্না না করি। তার জন্য কিন্তু যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু দেখবে যে প্রায়ই আমি মাছ রান্না করি, প্রায় কি আমি প্রতিদিনই মাছ রান্না করি, মাঝে মধ্যে একটু ভাত যায়। তো আজকের মতন এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।